আর স্বাস্থ্যের সম্পর্ক আছে। তুমি এই পাচন আবিষ্কার করবার আগে আমার অনুমতি নিয়েছো? শোনো হে বৈদ্য, তুমি কবিরাজ হতে পারো, কিন্তু তোমাকে বলে রাখি যে কারো অনুমতি নিয়ে কোনো আবিষ্কার আজ অব্দি আমি করিনি। তুমি পাঁচজন শুনে নিজের একচেটিয়া আধিপত্য খর্ব হওয়ার ভয় পাচ্ছ, কিন্তু যাতে মানুষের রাজ্যের উপকার হয় সেটাই আমার লক্ষ্য থাকে। হ্যাঁ বৈদ্য, আমি বিজ্ঞানীর সাথে সহমত। বিজ্ঞানীর আবিষ্কার করার কাজ বিজ্ঞানী করেছে, তবে তোমার সংশয় আমি বুঝতে পারছি আর তার সমাধানও আছে আমার কাছে। তার আগে শুনি এই আবিষ্কারের নমুনা। বলো বলো বিজ্ঞানী, বলো। মহারাজ, আমি যে পাঁচন আবিষ্কার করেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাচন। যেই পাচন সেবন করবে মুহূর্তের মধ্যে তার শরীরে বাঘের মতো জোর চলে আসবে। সেই মুহূর্তে পাচনের প্রভাবে তার হাত পা নিষ্পিস করবে জোর দেখানোর জন্য। পুরুষ হোক বা মহিলা, সে সেই মুহূর্তে যাকে সামনে পাবে তাকে ঘুষিও মেরে দিতে পারে। হ্যাঁ মানে সে একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক তাই। ওরে বাবা, মানে আমি যদি আমার গিন্নিকেই পাঁচন সেবন করাই তাহলে সে আমাকে ঘুষিও মেরে দিতে পারে? সেই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকলে নাক ফাটবার সম্ভাবনা প্রবল। কি উদ্ভট আবিষ্কার মহারাজ! এতে আমাদের সমাজের কি উপকার হবে? আমি কি এই পাচন রোগীকে পথ্য বা ঔষধ হিসাবে দিতে পারি? সত্যি তো, এ তো সম্ভব নয় বিজ্ঞানী। এই আবিষ্কারে আমাদের কি উপকার হবে? মহারাজ, যদি যুদ্ধ শুরু হয় তবে আহত সৈনিকদের জন্য এটি এক অব্যর্থ ওষুধ। এমন যুদ্ধের কোনো সম্ভাবনা আছে বলে তো মনে হয় না। তাও তুমি যখন এটি আবিষ্কার করেই ফেলেছো, তখন এটির স্বীকৃতি তো দিতেই হবে। মহারাজ, আমার বিনীত অনুরোধ আপনার কাছে যে আমি এই পাচনের গুণাগুণ পরীক্ষা করে দেখব এবং যদি সন্তুষ্ট হই তারপর আপনি স্বীকৃতি দেবেন। বেশ তো, তাই হবে। বুঝলে বুঝলে বিজ্ঞানী, অত সোজা নয়। আমি সব বুঝে মতামত দিলে তবেই এটা আবিষ্কার বলে গণ্য হবে। আহা, তা গণ্যমান্য ব্যক্তিরা মতামত দিলে তবেই না আবিষ্কারের মজা। বিজ্ঞানী, তুমি অন্য কোনো যন্ত্র আবিষ্কার না করে এইসব পাচন আবিষ্কার করছো, তার কারণ হচ্ছে তুমি আমাকে হিংসা করছো। মহারাজ, বৈদ্যর নিজস্ব একটা সম্মান আছে, আর এখানেই বৈদ্য আঘাতটা পেয়েছে। মহারাজ, একটি বিনীত অনুরোধ আছে। বলো বলো কবি, বলো। পাঁচনের পাঁচালি হোক বন্ধ, দূর হোক আমাদের কবিরাজের দ্বন্দ্ব। মহারাজ, আমি নিজে এই পাঁচন খেয়ে দেখতে চাই, সাথে অবশ্যই বৈদ্য থাকবে। না 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 না, তোমার যদি কিছু হয়ে যায় গোপাল। হ্যাঁ, সে বিষয়ে আপনি 100% নিশ্চিন্ত থাকুন মহারাজ, গোপালের কিচ্ছু হবে না। বেশ তো, তাই হবে। ওহে জ্যোতিষী। মহারাজ, পরশু সকালে একটা শুভ যোগ আছে, তখনই পরীক্ষা করা বাঞ্ছনীয়। বেশ, পরশু সকালে বিজ্ঞানীর গবেষণাগারে পরীক্ষা হবে। তারপর সবাই মিলে রাজসভায় এসে আমাকে ফলাফল জানাবেন। আজকের মতো রাজসভা তাহলে এখানেই শেষ করি। আর হ্যাঁ, আগে বৈদ্য পাচন সেবন করে দেখবে, তারপরে বাকিদের সেবন নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। বাবা, এই পাঁচনকে এত শক্তি হবে? ঠিক গিন্নি, ঠিক। তোমার আগ বাড়িয়ে পাঁচন খাবার শখ হলো কেন? বাড়িতে কি তোমাকে খেতে দিই না? আর তাছাড়া তুমি যে বাজার করো যে বেজার মুখে, তা ওই পাঁচন খাবার মুখ গো। কি যে ছাই পাশ বাজার থেকে নিয়ে আসো সেটা আমার চেয়ে বেশি কে জানবে? গিন্নি, তোমার ওই এক কথা। আমার কি মনে হয় জানো, এটা বিজ্ঞানীর খুব বড় একটা আবিষ্কার হতে চলেছে। আমি না খাই, তোমার জন্য পাচন নিয়ে আসবো। তোমার বাতের ব্যথা দেখো ভালো হয়ে যাবে। এই একটা কাজের কথা বলেছো, দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওই পাঁচন আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ, এমনিতেই দেরি হয়, আর এখন গিন্নি আরো আমার দেরি করে দিল। উত্তর পাচনের কথা গিন্নিকে বলাটাই বড় ভুল হয়ে গেছে। এখন দিন রাত আমার কানে খালি পাচনের নামটা পড়বে। ওই শয়তান গোপাল যাচ্ছে রাজবাড়ির দিকে। আরো জোরে চল, আরো জোরে চল, একেবারে ধুলোয় পথ, আর সেই সাথে গোপালকে ঢেকে দে। আরো জোরে, একেবারে গোপালের সামনে গিয়ে দাঁড়া।
এটা কি হলো? আমার সারা গায়ে ধুলো দিয়ে ঢেকে দিলে। মন্ত্রীর ঘোড়া জোরে ছোটে এটাও কি জানো না গোপাল? পথ থেকে একটু সরে দাঁড়াতে হয়, সেটাও কি জানো না? আপনি কি আপনার রথে আমাকে রাজবাড়ি অবধি নিয়ে যাবেন বলে দাঁড়ালেন নাকি মন্ত্রী মশাই? কিভাবে নিয়ে যাই বলো? আমার এই রথে মান্য গণ্য বিশিষ্ট জনেরা উঠতে পারে। তুমি তালে গোলে রাজসভায় চাকরি পেয়ে গেছো, সে তোমার ভাগ্যি। না হলে তুমি অতি সাধারণ কোনো মান্যগণ্য কেউ নও। আর এই কারণে বিজ্ঞানীর গবেষণাগারে তোমার কোনো জায়গা নেই, বুঝলে? হ্যাঁ, আমি এগোই, আপনি আসুন। এইভাবে ধুলো পোশাকে রাজসভা যেতে তোমার লজ্জা করবে না গোপাল? হ্যাঁ? লজ্জা? আমি নির্লজ্জ মন্ত্রী মশাই, আপনারই মতো। কি এত বড় কথা? এই চল। এই শয়তানটার নিশ্চয়ই কোনো মতলব আছে, ওকে একটু নজরে রাখতে হবে দেখছি। মন্ত্রী, তুমি খুলে বলো না, কি বলতে চাও? মহারাজ, এই রাজ্যে আমি মন্ত্রী, প্রজাদের কাছে আমিও একজন সম্মানীয় ব্যক্তি। এইরকম একটা ভয়ঙ্কর গবেষণা কাল ঘটতে চলেছে, সেটা সামনে থেকে দাঁড়িয়ে দেখবার শুধু আমার অধিকারে পড়ে। বিজ্ঞানী কবিরাজকে পাঁচন খাওয়াবে কাল সকালে, সেখানে বিজ্ঞানী থাকবে আর বৈদ্য থাকবে এবং আমি থাকবো। এছাড়া পণ্ডিত, একজন পণ্ডিত ব্যক্তি সম্মানীয়, তার মতামতেরও মূল্য আছে, কিন্তু গোপালের থাকার কোনো দরকার নেই মহারাজ। আপনি বললেই হলো নাকি মন্ত্রী মশাই? গতকাল ছিল এক কথা, আজ আবার আরেক কথা। মহারাজ, গোপালের পেটে কোনো কথা থাকে না, বলা যায় না। গবেষণাগারে এমন কিছু ঘটলো যা নিরাপত্তার জন্য বাইরে কিছু বলা বারণ হয়ে গেল। তখন আমরা মুখে কুলু পাটলাম, কিন্তু এই গোপাল সব কথা পাঁচকান করবে, না হলে ওর বদ হজম হয়ে যায়। মন্ত্রী মশাই দেখছি মিথ্যে কথার ফুলছুরি ছোটাচ্ছেন। মহারাজ, আমাকে ওখানে থাকতেই হবে এবং ওখানে যা ঘটবে সেসব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আপনাকে দিতে হবে। তাছাড়া সব ঠিক থাকলে খানিকটা পাঁচন আমার গিন্নির জন্য নিতে হবে। দেখুন মহারাজ, বিজ্ঞানী বলেছে এই পাঁচন সৈন্য দলের জন্য, কিন্তু গোপাল এখনই নিজের গিন্নির জন্য এই পাঁচন নিয়ে যাবার কথা ভাবছে। সে ভাবনায় ক্ষতি কি মহারাজ? আপনি তো জানেন আমার বাড়িটাই একটি যুদ্ধক্ষেত্র, আর সেখানে আমার গিন্নি বিজয় সৈনিক আর আমি পরাজিত সৈনিক। এখন পাঁচন খেয়ে আমার গিন্নির বিজয় রথ যদি অক্ষয় অমর হয়, তাহলে ক্ষতি কি মহারাজ? নিশ্চয় নিশ্চয় গোপাল, নিশ্চয় তুমি কাল অবশ্যই থাকবে। মন্ত্রী, আমি আর কোনো ওজোর আপত্তি শুনবো না। গোপাল থাকছে, আর গোপাল কাল যা ঘটবে আমি তোমার মুখ থেকেই শুনবো। নিশ্চয়ই মহারাজ। তবে গোপাল, একটু দূর থেকেই দাঁড়িয়ে দেখো, তাতে ছবি আরো স্পষ্ট হবে, সবকিছু একসাথেই দেখতে পাবে। আমাকে একেবারে সামনে দাঁড়িয়ে সব দেখতে হবে। আজকের মতো সভা তাহলে এখানেই শেষ হলো। ঠিক ধরেছি, মন্ত্রীর মুখে চোখে দুষ্টুমির ঝিলিক দেখেছি। মন্ত্রী যদি ভালো মানুষের মতো নিজের বাড়ি যেত, তাহলে জুড়ি গাড়ি চেপে ফিরত, কিন্তু না, এ দেখছি জঙ্গলের দিকে হেঁটে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছি। ও বাবা, বটার ঘটা দেখছি। মন্ত্রীর সাথে এদের কিসের কাজ? বলুন মন্ত্রী মশাই। আপনার জন্য কি করতে পারি? শোন, কাল বিজ্ঞানীর গবেষণাগারে এক পরীক্ষা আছে। আমি নিশ্চিত বিজ্ঞানী খুব ভালো জিনিস আবিষ্কার করেছে। কি সেটা? পাঁচন। শেষে পাঁচন? সেটাও গায়েব করতে হবে নাকি? হাসিস নে, গা জ্বলে যায়। যা বলছি সেটা করবি। কাল আমি যদি কিছুটা পাঁচন আমার কাছে রাখতে পারি, তাহলে তো কেল্লা ফতে, তোদের আর কিচ্ছু করতে হবে না। আমার থেকেই পাঁচন পেয়ে যাবি। আমি না পেলে পাঁচন তোদের বিজ্ঞানীর ঘর থেকে চুরি করতে হবে। পাঁচন নিয়ে আমরা কি করব, আর আপনি বা কি করবেন? এটা খেলে তোদের গায়ে রাবণের জোর আসবে। বটে? তোদের পাঁচন খেয়েই গোপালের বাড়ির সামনে দাঁড়াতে হবে। পাঁচন খেয়ে? না, গোপালের বাড়ির সামনে দাঁড়াবি, পাঁচন খাবি, তারপর গোপালকে ডাকবি। গোপাল এলে ওর মুখে ঘুষি মারবি, ঘুষি। ও বাবা, তারপর গোপালের নাক চিরকালের মতো ভেঙে যাবে। ও আর রাজসভায় এসে ভাড়ামি করতে পারবে না। তোরা রাজার পারিষদ হয়ে বসবি, বুঝলি? এই কাজ করলে তোরা অনেক অনেক ধনরত্ন পাবি। ঠিক আছে, তাই হবে। কাল আমরা অপেক্ষা করব। হ্যাঁ, এখানে।
আমার নাক ফাটাবার পরিকল্পনা? দাঁড়াও মন্ত্রী, তোমার মজা আমি দেখাচ্ছি। তাহলে শুরু করা যাক। এই কবিরাজ মশাই, এই সামনে রাখা পাত্রে আমার আবিষ্কারের পাঁচন আছে। পাঁচনের পরিমাণ কি এইটুকুই? না মন্ত্রী মশাই, ভিতরে একটি বিশাল বড় কড়াইয়ে পাঁচন রয়েছে। ওই পাঁচন এক যুগ থেকে যাবে, নষ্ট হবে না। বেশ বেশ বেশ, কি বুঝছো কবিরাজ? এই পাচনের পুরোটাই খেতে হবে। না না, এই দেখুন, এইটুকু পরিমাণ। এইটুকু পাঁচনে আমার শরীরে বাঘের চোট চলে আসবে। না না, সিংহের মতো হতে পারে। যাই হোক, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, তবু আমি এটা গিলে নেব। তা এটি খেতে কেমন? মিষ্টি তরল। হাসালে বিজ্ঞানী, হাসালে। পাচন আবার মিষ্টি তরল, হ্যাঁ? কোনোদিন কেউ শুনেছে? এটাও আমার আবিষ্কার। আপনি পান করুন, সঙ্গে সঙ্গে আপনার প্রচন্ড জোর চলে আসবে, হিতাহিত জ্ঞান থাকবে না, তবে অল্পক্ষণের জন্য। মন্ত্রীমশাই, আপনি বৈদ্যর অত কাছে যাবেন না। সে তোমাকে না ভাবলেও চলবে গোপাল, আমি মন্ত্রী, আমাকেই ভাবতে দাও না। দেখি ভালো করে। এবার পাঁচনটি গিলে ফেলুন, ভয় নেই। আরে না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমার বিজ্ঞানীর ওপর পুরো ভরসা আছে। বেশ। কি বুঝছো কবিরাজ? ইয়া! ইয়া! ওরে বাবারে! উ! ওরে বাবা! আমি কি করলাম? খুশিতে মন্ত্রীকে উড়িয়ে দিলে যে, আমাকেও মারবে নাকি? না, এই কবিরাজের সেই জ্ঞান এখন এসে গেছে, কিন্তু ওই প্রথম সময়টুকু কোনো হিতাহিত জ্ঞান থাকে না। বলেছিলাম বৈদ্যর সামনে থাকবেন না। কি কাণ্ড হলো বলুন? নাকটা আস্ত আছে তো? প্রণাম মহারাজ। গোপাল, এসে গেছো? বলো বলো বলো, কি সংবাদ? নিজের চোখে দেখে এলাম মহারাজ, বিজ্ঞানীর অভূতপূর্ব আবিষ্কার। পাচন খেয়ে রাজবৈদ্য মুহূর্তের মধ্যে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠল। বাহ বাহ বাহ, চমৎকার! পণ্ডিত, মন্ত্রী, বিজ্ঞানী, বৈদ্য সবাই নিশ্চয়ই রাজসভায় এসে উপস্থিত হয়েছে। চলো চলো তাহলে রাজসভাতেই যাওয়া যাক। মানে বৈদ্য এখন ওই মন্ত্রীর চিকিৎসা করছেন। সে কি? কেন? মন্ত্রীর কি হয়েছে? মানা করেছিলাম যে বৈদ্যর অত সামনে দাঁড়াবেন না। কে শোনে কার কথা মহারাজ? আমাকে বুঝিয়ে বলো। বৈদ্য একখানি খুশি মন্ত্রীর নাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, সে কি? কেন? মহারাজ, এই পাচন খাবার পর আর কারো হিতাহিত জ্ঞান থাকছে না। খানিক পর যখন সে উপলব্ধি করছে, ততক্ষণে সে সামনে যাকে পাবে তাকেই ঘুষি মেরে দিচ্ছে। তবে যে এ অতি বিপজ্জনক আবিষ্কার। কিন্তু মহারাজ, তার থেকেও বিপজ্জনক খবর আছে। কি গোপাল? আগে আমার প্রাণ সংশয় হতে চলেছে যে। তোমার প্রাণ সংশয়? না 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 না, সে তো আমি বেঁচে থাকতে হতে দেব না গোপাল। তবে মহারাজ, আমি যা বলছি মন দিয়ে শুনুন। এ কি গোপাল, এখন এখানে রাজসভায় যাওনি? আমি আর যেতে পারবো না, তবে মহারাজের সাথে দেখা করেছি। তুমি কিন্তু অবশ্যই রাজসভাতে যাবে। মন্ত্রীমশাই কোথায়? এই মন্ত্রীমশাইয়ের নাকে চোট হয়েছে, বৈদ্য ঘাবড়ে গিয়ে ওর ঘরে মন্ত্রীমশাইকে নিয়ে গেছে। সেখানে থেকে নাকের ব্যথা একটু কমলে সবাই রাজসভাতে যাবে। খুব ভালো, খুব ভালো। এই ফাঁকে আমাকে কিছু কাজ সেরে রাখতে হবে। তুমি আমাকে দুখানি শিশি করে কিছুটা পাচন দাও তো। এই আবিষ্কারে কিন্তু এখনো মহারাজের প্রয়োজনীয় অনুমতি মেলেনি, তুমি কিন্তু সাবধানে ব্যবহার করো। সে আর বলতে, এই পাচন বাইরে কাউকে দেওয়া যাবে না। নিয়ে যাও, তবে খুব সাবধান কিন্তু, নমুনা তো দেখলে। হুম। মন্ত্রী, তুমি এখন বাড়িতে নেই, আমি তাই যাচ্ছি তোমার বাড়ি। আমার নাক ফাটাবার আগে তোমার নাকি আর আস্ত থাকবে না।
কি চমৎকার! এই সময় গোপাল রাজসভায় না গিয়ে এখানে? রাজসভায় তো রোজই যাই, আজকে একটু ছুটি নিলাম। ভাবলাম একবার সাক্ষাৎ করে আসি। মন্ত্রীমশাইয়ের সাথে একটু আলোচনাও ছিল। কিন্তু তিনি তো এখন রাজসভাতে আছেন নিশ্চয়। সেটাই সম্ভব। তিনি তো আমার মতো টুক করে ছুটি নেন না, তার তো অনেক কাজ। তবে আমি ভাবলাম এত বড় আবিষ্কার হলো, তিনি মনে হয় বাড়িতেই আসবেন। ও তাই নাকি? কি 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 আবিষ্কার শুনি শুনি। অদ্ভুত মিষ্টি পাঁচন, খেলে 100 হাতির জোর হয় সঙ্গে সঙ্গে। ও বাবা, আমি খেলো এরকম হবে বুঝি? হবে না মানে? আলবাত হবে, হতেই হবে। আমার তো মনে হয় এর চমৎকার মন্ত্রীমশাইকে একবার দেখি। কিভাবে? কোনো ব্যাপার না। মন্ত্রীমশাই যখন ঘরে আসবে তখন আড়াল থেকে মুখে ঢেলে মন্ত্রীমশাইয়ের সামনে গিয়ে দাঁড়াবেন। আড়াল থেকে কেন? তবেই তো মজা। মন্ত্রীমশাইয়ের যদি না জানা থাকে যে তার গিন্নি পাঁচন খেয়েছে, তাহলে আপনার শরীরের জোর দেখে একেবারে চমৎকার হয়ে যাবে। বাহ, চমৎকার! এটা কিন্তু খুব খুব সুন্দর হবে। সুন্দর বলে সুন্দর, মন্ত্রীমশাই একেবারে ধন্য ধন্য করবে। তাই হবে গোপাল, তাই হবে। আমি এখন আসি। পাচন খাবার তোমার বড়ই শখ ছিল তো, নাও এখন খাবে না। আজ রাতে দুজন বদমাশ আমাকে মারতে আসবে, তারা আমাকে ডাকবে, তুমি তখন ঢক করে পাচন খেয়ে দরজা খুলে বেরোবে। আর তুমি কি লুকিয়ে থাকবে? তোমার কোনো চিন্তা নেই গিন্নি, আমি তোমার পাশেই থাকবো। আর মহারাজ সব জানেন, কিন্তু হাতে নাতে ধরবে বলে এখন তাদের কিছু বলা হচ্ছে না। বিকেল হয়ে এলো, মন্ত্রীমশাই নিশ্চয়ই বাড়ি ফিরেছে। কি হলো গিন্নি? কোথায় কোথায় গো? এই রাজ্যের একমাত্র মন্ত্রী তার ঘরে প্রবেশ করেছেন, তাকে এখন খাতির করো। কি হলো গিন্নি? এরকম মুখ করতো কেন? ওরে বাবা, ওরে বাবারি, এই মুখ আমার বড় চেনা লাগছে। ওরে বাবা কি কি, হে ভগবান, এ আমি কি করলাম? হে কি? কে তোমাকে পাঁচন এনে দিয়েছে গিন্নি? কে দিয়েছে? গোপাল যে এনে দিল আর বললো এই পাঁচজন খেয়ে তোমার সামনে দাঁড়ালে আমার জোর দেখে তুমি খুব খুব খুশি হবে। গোপাল, হ্যাঁ। গোপাল, তোমার আমি শেষ দেখে ছাড়বো আজ রাতেই। ওরে বাবারি, যা, তোরা দুজনে পাঁচন খেয়ে গোপালের ঘরের দরজায় টোকা দে, যা। টোকাতে ঘুম ভাঙবেন না, ধাক্কা চাই, ধাক্কা। চল মোটা। ওই যে এসে গেছে গিন্নি, তুমি পাঁচনটা খেয়ে নাও। চমৎকার, এবার দরজাটা খোলো। গিন্নি, তোমাকেও বাহবা দিতেই হচ্ছে। ওরে ঘটা, তোর জারি জুরি শেষ। এই হতভাগা, আমার নাক বলে আর কিছু রইল না গো। ওরে বাবা, বিজ্ঞানী, পাঁচন নিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ। ওই তোকে আসতে বারণ করেছি, কিন্তু সভাকবি, পণ্ডিত, জ্যোতিষী তোমরা এক এক করে পাঁচন খেয়ে মন্ত্রীর সামনে দাঁড়াবে আর মন্ত্রীকে খুশি মারবে। মন্ত্রী যা করেছে এটাই তার শাস্তি। কি গোপাল, কি বলো? নির্ভুল মহারাজ। আমাকে আমাকে মাফ করুন মহারাজ। আসলে আসলে গোপাল সব সময় আমাকে অপমান করে। আমি তো লক্ষ্য করি সব অপমান তো তুমি করো মন্ত্রী। আর পাচ্ছি না মহারাজ। ওরে বাবারে, সব ভালো যায়, শেষে গোপাল থাকে যায়। গোপাল, আগে মহারাজ। গোপাল, মন্ত্রীর সামনে দাঁড়াও। এই দাঁড়ালাম মহারাজ। পাঁচন খাও। এবার কি করবে গোপাল? আমি তো মন্ত্রীর নাক দেখতে পাচ্ছি না মহারাজ, একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। তবুও আপনি যখন বলছেন তখন